বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে উত্তপ্ত ক্রিকেট দুনিয়া। বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে মুখিয়ে থাকেন দেশের প্রতিটা ক্রিকেট ভক্তরা। বিভিন্নভাবে এই ম্যাচকে নিয়ে নানা আলোচনা করছেন ক্রিকেট বোদ্ধারা। আকাশ চোপড়া তো বলেই বসলেন ভারত জিতবে সহজেই। এশিয়া কাপে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে মুখ খুলছেন সাবেকরা। ক্রিকইনফোকে ভারতীয় সাবেক ক্রিকেটার বরুণ অ্যারন জানান, তিনি মনে করেন সংক্ষিপ্ত সূচিতে খেলাটা অনেকটাই চ্যালেঞ্জিং। তিনি বলেন, দেখুন, বাংলাদেশ যে সংক্ষিপ্ত সময়সূচি পেয়েছে তা তাদের মেনে নিতেই হবে, কিন্তু তাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তিনি আরো জানান, তারা একটি পেশাদার দল এবং তারা এটাই ভাববে যে অবশেষে তাদের ভক্তদের বিশেষ করে খুশি করতে হবে। বিশেষ করে যদি ভারতের বিরুদ্ধে জয় পায় তাহলে তো এর চেয়ে বড় আনন্দ তাদের জন্য আর কিছু হবে না। বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে মন্তব্য করতে বাদ যাননি ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও। তার মতে ভারত ম্যাচটি জিতে যাবে খুব সহজেই। শুরুতেই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তিনি জানান, দেখুন, এমনটা হয় যে এক সময়ে একটি টুর্নামেন্টে আপনি দুইবার হারালেন এবং হঠাৎ আপনি বললেন যে আপনি একটি ভালো দল। কিন্তু যদি আমরা 17টি ম্যাচের কথা বলি টি-20 আন্তর্জাতিকের ইতিহাসের দুই দলের মধ্যে, তাহলে তো পার্থক্যটা অনেক বড়। তাই আমি একে প্রতিদ্বন্দ্বিতা বলবো না। সবশেষে ম্যাচ প্রেডিকশন নিয়ে জানতে চাইলে আকাশ জানান, সহজেই জিতে যাবে ভারত। তিনি বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ ভেবেই জানান, ভবিষ্যৎবাণী না, আমি কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না। আমার মনে হয় ভারত এই ম্যাচটি সহজেই জিতে যাবে। অন্যদিকে ক্রিকবাজের অনুষ্ঠানে দুই দলের লড়াইকে ঘিরে মন্তব্য করেছেন ধারাভাষ্যকার হর্ষা ভোগলেও। তিনি জানান, বাংলাদেশ ওপেনারদের কখনো কখনো পরিবর্তন করে। গত খেলায় সাইফ হাসান রান পেয়েছেন। আমি কোথাও পড়েছিলাম যে তাকে এমনকি বিপিএল এর কোনো দলেও নেওয়া হয়নি, তারপর সে ফিরে এসেছে। সুতরাং সাইফ হাসান ভালো করেছেন এবং তানজিদ, সাইফ এবং তানজিদ হয়তো তারা ইনিংস ওপেন করবে। তিনি আরো জানান, সম্ভবত তারা ইমনকে খেলাবে না যদি না লিটনের খেলা নিয়ে কোনো প্রশ্ন থাকে, কিন্তু হৃদয় আছে মিডল অর্ডারে। সে 4 নম্বর পজিশনে ভালো করা তাদের জন্য একটি বড় ব্যাপার এবং তারা চাইবে যে সে তার এই সম্মানটাকে একটি বড় দিনে ভালো পারফর্ম দেওয়ার জন্য রূপান্তরিত করুক। দেখা যাক তারা সেটি করতে পারে কিনা। সব শেষে মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে হর্ষা জানান, আমার কাছে প্লেয়ার টু ওয়াচ আউট হলেন মুস্তাফিজ, যদি পিচ ভালো থাকে, কারণ সে আবার ভালো বোলিং করতে শুরু করেছে। সে একটি সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল যখন সে এতটা ভালো বোলিং করছিল না, এখন সে ভালো বোলিং করতে শুরু করেছে। বাংলাদেশ দলের বাকি বোলারদের নিয়ে তিনি আরো যোগ করেন, তারা সেই বোলারকে দলে নিচ্ছে না যাকে আমি পছন্দ করি, তানজিম সাকিব। সে একজন ভালো বোলার। তারা তানজিমকে দলে নিচ্ছে না কারণ তারা তাসকিন এবং অন্যদের কাছে ফিরে গেছে। তারা শরীফুলকে নিয়েছে যার কিছুটা সুইং আছে। মুস্তাফিজ আমার দেখার মতো খেলোয়াড়। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।